নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক শূন্য পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্লার্ক পজিশনে, যেখানে আপনাদের 13,735টি টোটাল ভ্যাকেন্সি আছে, যেটা আপনাদের পুরো দেশ জুড়ে প্রকাশিত হয়েছে। এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আপনারা ভ্যাকেন্সি পেয়ে যাবেন 1254টি, অর্থাৎ 1254টি ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের জন্য রাখা হয়েছে, যেখানে আপনারা এই 1254 পজিশনের মধ্যে এসসিরা পেয়ে যাচ্ছ 288, এসটিরা পেয়ে যাচ্ছ 62টি, ওবিসিরা 275টি এবং ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন যারা রয়েছে তাদের জন্য 125টি এবং জেনারেলদের জন্য 504টি রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে 1254টি ভ্যাকেন্সির মধ্যে। অবশ্যই মনে রাখবেন প্রতিটি স্টেটের জন্যই আলাদা আলাদা করে ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে এই 13,735টি ভ্যাকেন্সির মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1/4/2024 তারিখ অনুযায়ী, যেখানে আপনাদের জন্ম যদি 2/4/1996 থেকে 1/4/2004 মধ্যে হয়ে থাকে, মানে এই দুটো সময়সীমার মধ্যে আপনাদের বয়স হয়ে থাকে, তাহলে আপনারা এখানে এলিজিবল হবেন। এবং এখানে আপার এজ রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে, যেখানে এসসি এবং এসটিরা পেয়ে যাচ্ছেন 5 বছরের ছাড়, ওবিসিরা পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়, পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল বিকলাঙ্গ যেই সেকশন রয়েছে সেইখানকার জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 10 বছরের ছাড় এবং বিকলাঙ্গ এসসি এবং এসটিদের জন্য 15 বছরের ছাড় এবং বিকলাঙ্গ ওবিসিদের জন্য 13 বছরের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে সেখানে পুরোটাই অনলাইনের মাধ্যমে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে সিলেকশন প্রসেসটি হবে, যেখানে প্রিলিমিনারি এবং মেইন এক্সাম হবে। দুটো ফেজে আপনাদের এক্সামটি কমপ্লিট হবে। প্রথমে ফেজ 1 যেটা প্রিলিমিনারি এক্সাম আছে, সেটা 100 মার্কসের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। 1 ঘন্টার মধ্যে আপনাদের 3টে সেকশনে পরীক্ষাটি হবে। প্রথমত আপনাদের ইংরেজি ভাষার জন্য পরীক্ষাটি হবে। 30টি কোশ্চেন থাকবে, 30 মার্কসের, 20 মিনিট সময় পাচ্ছেন। নিউমেরিক্যাল এবিলিটি, যেখানে আপনাদের এক্সাম মিডিয়ামটি হবে আপনাদের লোকাল ভাষায়। এখানে 35টি কোশ্চেন থাকছে, 35 নম্বরের 20 মিনিটের জন্য হবে। এবং রিজনিং অ্যাবিলিটি, যেটাও আপনাদের লোকাল ভাষায় হবে, 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট, যেখানে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে 100 কোশ্চেনের মধ্যে এবং 1 ঘন্টা আপনারা সময় পেয়ে যাচ্ছেন। এবং ফেজ 2তে আপনাদের মেইন এক্সামে প্রবেশ করানো হবে, যেখানে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের মধ্যে আপনাদের যে কোনো লোকাল ভাষায় আপনাদের 50 মার্কসের পরীক্ষা হবে, 35 মিনিট সময় পাচ্ছেন। এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ভাষাতেই পরীক্ষা হবে, 40টি কোশ্চেন থাকবে, 40 মার্কসের, 35 মিনিটে আপনাদের পরীক্ষাটি দিতে হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পরীক্ষাটি আপনাদের লোকাল ভাষায় হবে, 50টি কোশ্চেন, 50 নম্বরে, 45 মিনিট সময় পাচ্ছেন। এবং রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড লোকাল ভাষায়, যেটা 50টি কোশ্চেন থাকবে, 60 মার্কস থাকবে এবং 45 মিনিটের আপনাদের এখানে পরীক্ষাটি দিতে হবে। টোটাল 190টি কোশ্চেন থাকবে, সেখানে 200 মার্কসের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাদের এখানে পরীক্ষাটি দিতে হবে, যেটা হচ্ছে ফাইনাল মেইন এক্সাম ফেজ 2। এখানে অবশ্যই মনে রাখবেন আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে অনলাইন ফি, যেটা অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে, সেটা হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউডি, এক্সএস এবং ডিএক্সএক্স ক্যাটাগরি স্টুডেন্টদের কোনো আবেদন ফি দিতে হবে না। শুধুমাত্র জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে যারা 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিচ্ছেন, এটা কিন্তু পুরোটাই নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা পরীক্ষা দিলেও এখানে 750 টাকা লাগবে, আপনারা না পরীক্ষা দিলেও আপনাদের 750 টাকা লাগবে। পরীক্ষা দেওয়ার পর আপনাদের এই 750 টাকা কিন্তু ব্যাংকে ফেরত দেওয়া হবে না। এবার আবেদন কিভাবে করবেন, আপনাদের বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ অনলাইন থ্রু ব্যাংকস ওয়েবসাইট bank.sbi এই ওয়েবসাইটে, অথবা আপনাদের দ্বিতীয় লিঙ্কও দেওয়া হয়েছে, যেখানেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশনের কিসের দরকার পড়ছে আমি বলে দিই। ক্যান্ডিডেট হু প্রডিউস, অর্থাৎ ক্যান্ডিডেট যারা আছে তারা 10th অথবা 12 মার্কশিট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বলা হয়েছিল যে দুটো ফেজে পরীক্ষাটি হবে, প্রথমে অনলাইন টেস্ট এবং প্রিলিমিনারি টেস্ট এবং তারপর মেইন এক্সাম। প্রিলিমিনারি এক্সামিনেশন টেস্টটি যেটা হবে সেটা 2025 সালে ফেব্রুয়ারি মাসে কন্ডাক্ট করানো হতে পারে এবং মেইন এক্সামটি যেটা হবে সেটা এপ্রিল অথবা মে মাসের 2025 সালে করানো হতে পারে। আপনাদেরকে অবশ্য বলে রাখি যে এই পুরো নোটিফিকেশনটি আপনি খুব সহজে ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখানেও যেগুলো ভিডিওতে করা সম্ভব নয় সেই সব নোটিফিকেশন আমরা সেখানে পোস্ট করে থাকি। এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।